আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বন্ধু বান্ধব সকল, সম্মানিত নাজির, আল্লাহ তালার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে আজ পর্যন্ত রাখিয়াছে এবং আল্লাহ পাকের বড় নিয়ামত রমজানুল কারীম, সেই মুবারক মাস দেখতে দেখতে একদম আমাদের অতি নিকটবর্তী। রমজান মাস যারা পাইল তারা কিন্তু ভাগ্যবান, আর যারা ভাগ্যবান তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাস নসিব করে। রমজান মাসের বহুত মর্যাদা আল্লাহ তাআলা রেখেছে। পবিত্র কুরআনুল কারীম, যেটাকে আল্লাহ তাআলা রমজান মাসেই নাজিল করিয়াছে। আর এই রমজান মাসের যেটা লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরের রাত্রে কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই কারণে এই মাসটা আল্লাহর কাছে অনেক দামি। আর এই মাসের ভিতরে একটি যে লাইলাতুল কদর করে যে রাতটা আছে, সেই রাতটা বহুত মূল্যবান। যারা ভাগ্যবান, যাকে আল্লাহ তাআলা পছন্দ করে, যাদেরকে আল্লাহ গুনাহ মাফ করতে চায়, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিতে চায়, তাদেরকেই রমজান মাস আল্লাহ তাআলা নসিব করে। হাজারো দরুদ, হাজারো সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি যার দোয়ার বিনিময়ে, যার মেহনতের বিনিময়ে, যার করুণা চোখের পানির বিনিময়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিন্দগি নসিব করলে, যে আমরা যে ভাগ্যবান হলাম, যে আমরা হাজারো নাফরমানি করার পরেও আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাই না। অথচ যে একজন মুসলমান যদি নামাজের সাথে তার সম্পর্ক না থাকে, সে কিন্তু মুসলমান থাকে না। আজকে যদি আমরা দেখতে যাই যে কতজন মানুষ নামাজের সাথে তার সম্পর্ক রয়ে আছে, দেখেন তো। বাজারে ভিতরে যান, হসপিটালে যান, যেখানে যান মানুষ ভর্তি, মসজিদে যান মানুষ নাই। কেন? নামাজের সাথে মানুষের কানেকশন নাই। কিন্তু যে মানুষগুলো যে নামাজের নাই, তাদেরকে যদি বলি যে ভাই আপনি মুসলমান না, সেটা কি মেনে নেবে? তারা মেনে নেবে না। কেন জানেন? আমরা যে আখির নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত। তো সেই কারণে আল্লাহ তাআলা, আমরা নামাজ না পড়লেও আল্লাহর হুকুম, আমরা সরাসরি যদি আল্লাহর হুকুম আদায় নাও করি, তারপরেও আল্লাহ তাআলা আমাদের থেকে আল্লাহর যেগুলো করুণা, যেগুলো নিয়ামত আল্লাহ তাআলার রহিয়াছে, সেগুলো আমাদের থেকে ছিনায় নেয় না, বরঞ্চ আল্লাহ তাআলা অপেক্ষা করতে থাকে যে বান্দা আমাকে ভুলে গিয়েছে, শয়তানের পথে পরিচালিত হচ্ছে, কখন সে ফিরে আসবে, তওবা করবে, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখেন, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মওকা দিও। কিরকম? অন্যান্য নবীর উম্মত